হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর ড্রেসটা পরবো, তারপর আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে করে আর কিছুই হবে না। এই এতদিন পর্যন্ত যতগুলো শ্রাদ্ধর ভ্লগ দেখেছি সবগুলো কম বেশি অনেক দূরের সম্পর্কের দিদা, অনেক দূরের সম্পর্কের দাদু, অনেক দূরের সম্পর্কের ব্লা ছিল। এবার নিজের দিদা মারা গিয়েছে, তার জন্য সাজ দেখো। শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করবো। তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে তোমাদের একটা গল্প খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য যে দিদার দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলার থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। আর হবে যেটা হওয়ার সেটাই হলো। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। জানো তো তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি, ভাবলাম এটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি ঘটে। আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে, আমি কিন্তু বেশি কিছু করছি না, আইব্রোটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম। আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করেই সাজি, সেরকম কিছু না। দেখো কেমন লাগছে তাই বলছিলাম। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই তো, জানো না বোঝা যায়, এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম যাতে মেকআপটা যেন ফুটে ফুটে না ওঠে। এই পাউডারটা দিলে একটু বসে যায়, পাউডারটা একটু ছেড়ে নিলাম। আর মেয়েদের কত জ্বালা না, না সাজলেও একটু হয় না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিছু দিইনি, না সাজলে না হয়। তো একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিছু দিইনি, না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। লাস্টে আমি সেন্টটা, আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি, কি সুন্দর সেন্টটা। আমি তাই পরি লাগছে না আমাকে না দেখতে, তো চল পরি লাগছে না আমাকে না দেখতে, তো চল পরি লাগছে না আমাকে না দেখতে, তো চল ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, যে এই জন্য আর কিছু বলতে পারছি না। তোমরাই বলো যে মানে এরা ভাইরাল হওয়ার জন্য কি না করতে পারে, নিজের বাবা মাকেও মেরে ফেলতে পারে, তাতেও এদের ভেতরটা একবারও কেঁপে উঠবে না যে কি বলছি আমি। আমরা কিছু বলার আগেও 10 বার ভেবে দেখি যে কেউ হার্ট হয়ে যাবে না তো, আর এরা কি না করতে পারে, তাই না? ভাইরাল হবে, ভাইরাল হইতে গিয়ে সব ভাইরাস হয়ে যাচ্ছে, এক একটা ভাইরাস।